কিরে আশরাফুল ভাই, তুই যাইস দুটো তিনটে দিন এই গরু হাটে পড়ে রইছিস, নাকি গরু কি বেচতে পারিস? না রে ভাই, আমি তো এই গরু বেচতে পারলাম না। তা তোর কি অবস্থা? আমার আর কি অবস্থা, আমি তো গরু আরো 2 দিন আগে বেচে দিছি। কি করছিস রে ভাই? তুই 2 দিন আগে গরু বেচে ফেলাইছিস, কিন্তু আমি তো গরু বেচতে পারলাম না। এখন কি করব কত রে ভাই? কি আর করবি, তুই যেভাবে হাটে পড়ে রইছিস সেইভাবে পড়ে থাকলি তো গরু বেচতে পারবি না। হাটে গরু বেচার একটা নিয়ম আছে। হাটে গরু বেচার আবার কি নিয়ম? তো সেই নিয়মটা আমার একটু ক। ওরে ভাই, হাটে গরু বেচতে গেলি দালাল ধরা লাগে, দালালি হাটে গরু বেচা যায় না। ও, এই ব্যাপার? তাহলে তুই আমার একটা দালাল ধরে দে না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি একটা দালাল দেখে নিয়ে আসতেছি তাহলে। আচ্ছা ভাই, তাহলে যা। আচ্ছা। গরু কার ভাই? গরু আমার ভাই। কেন, কি হয়েছে? গরু তো পছন্দ হয়েছে, তা দাম কত কিরকম চাচ্ছেন? কোনটা ভাই? জোড়া ধরে ভাই জোড়া ধরে 4,20,000 টাকা। কম বেশ করা যাবে না? যদি আপনারা নেন তাহলে একটু কম করা যাবে না ভাই? তাহলে ভাই আপনি একটু থাকেন, আমি হাটে যখন আইসি একটু দেখে আসি। আচ্ছা ভাই। আচ্ছা ভাই। এই আশরাফুল ভাই, তুই যে দালালের কথা করছিলি না, এই যে সে দালাল ভাই। তা ভাই গরু কি আপনার এই দুটো? হ্যাঁ ভাই, এই গরু এই দুটোই আমার। তা কোনটা কত বেচবেন? ভাই লালটা আছে 2,20,000 টাকা, আর ওই কালোটা আছে 2 লাখ টাকা। মোট মিলে 4,20,000 টাকা হলে আমি গরু ছেড়ে দেবো। হাই মিয়া, কি করছো 4,20,000 টাকা? তোমার এই গরু আমি 4.5 লাখ টাকা বেচে দেবো। কি করছেন ভাই 4.5 লাখ? যদি আপনি 4.5 লাখ বেচে দিতে পারেন তাহলে তো আমারই ভালো হয়। তোমার গরু আমি 4.5 লাখ টাকায় বেচে দেবো, কিন্তু আমার জন্য তুমি কি করবা? আপনি যদি 4.5 লাখ বেচে দিতে পারেন তাহলে আপনারা সন্তুষ্ট করবা না? সে তো তুমি আমারে সন্তুষ্ট করবা, কিন্তু আমার একটা শর্ত আছে বাপু। কি শর্ত ভাই? শর্ত হচ্ছে আমি যখন গরু বিক্রি করব তখন তুমি গরুর পাশে থাকতে পারবা না। ও, এই ব্যাপার? তাহলে আপনি গরু বেচেন, আমি সাইডে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে দাও। ভাই তাহলে আপনি গরু লাইন করেন, আমি বাইরে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে দা। আর আমারটাও একটু দেখেন। এই ভাই কি হয়েছে? গরু কি আপনার? হ্যাঁ এই গরু আমার। এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। বলেন ভাই, আপনার এই গরুর দাম কত চাচ্ছেন? ভাই, গরু তো আমার একটা না, গরু তো আমার দুটো আছে। তা আপনারা কোনটা নেবে? দুটোই যখন আপনার, তাহলে দুটোই নেব। কোন কত চাচ্ছেন? তা গরুকে ভাই ভালো করে দেখেছে? হ্যাঁ, গরু ভালো করে দেখিছে। তাই দুটো যখন নেবেন একদম 6 লাখ টাকা দেবে। কিরে রিয়াজ, বেশি করছে না? না, 6 লাখ টাকা কিনতে গরু নিয়ে আসে। ভাই দাম তো মেলা বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমান। আরে ভাই কি কম নেবো? আপনি হাট ঘুরে দেখেন, আমারে দুটো গরুই সেরা গরু। আপনি যদি নেন তাহলে আমারে বলেন, 2-4 হাজার কম নিবানে। ভাই 2-4 হাজার কম না, হাও দাম বলবো না। যদি হয় দুটো গরু নেব, 4.5 লাখ টাকা দেবো। দেখেন। আপনারা কি মাছ বাজারে পুঁটি মাছ পাইছে দরদাম করে নেবো? যদি গরু নিতেই হয় তাহলে ভালো করে দাম বলেন, গরুটা আপনাকে দিয়ে দিই। আমরা তো একটা দাম বলেছি, এখন বলেন আপনি কত হলে ছাড়বেন? আপনাকে দেখে মনেই হচ্ছে যে আপনারা গরু নিতে আইছে। আপনারা যদি গরুই নেন, আচ্ছা ভাঙা ভাঙতি বাদ দিন। পুরোপুরি দুটো গরু আমার 5.5 লাখ টাকা দেবে। না ভাই, 5.5 লাখে এই গরু নেওয়া যাবে না ভাই। আর কোনো দরদাম না। যদি হয় 5 লাখ দিচ্ছি, দড়ি খোলেন, বাড়ি নিয়ে যাই। ভাই ওই ছোট্ট বেলায় শ্বশুর বাড়িতে লালু কালুরে মানুষকে এত বড় করেছি। আপনারা যখন কুরবানি দেবেন, আচ্ছা যান 5 লাখ টাকাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, একটু ধর। এ নেন ভাই, এখানে 5 লাখই আছে। তাহলে চলেন গরুটা হাসিল করায় নিয়ে আসি। আচ্ছা চলেন ভাই। কনে যায় বসেছো এই দুটো? কার কাছে যে দিয়ে আসলাম রে গরুটা, বেচতে পারবেন কিনা? আরে ভাই তুইও টেনশন করিস না, তুই কার কাছে গরু দিয়েছিস তুই জানিস নি। 1 ঘন্টার মধ্যে দেখ তোর ওই গরু বেচে ও চলে আসবে রে। আরে ভাই আপনি এখানে? সারা হাট আপনার আমি খুঁজে বেড়াচ্ছি। কেন ভাই, কি হয়েছে? আরে ভাই আপনি গরু কার কাছে দিয়েছেন তা কি আপনি জানেন? আপনার ওই গরু বেচতে কি আমার 2 মিনিট সময় লাগে। তা কয় টাকা বেচেছেন ভাই গরু? আরে ভাই কয় টাকা বেশিছো ওইটা আপনার শুনতে হবে না, আপনি টাকা গোনেন। ও ভাই, এখানে যে 4 লাখ টাকা, আর কই? টাকা আর কনে মানে ভাই, আপনার ওই গরু 4 লাখ টাকায় বেচেছি, তাই 4 লাখ টাকা আপনার দিলাম। আর একটা গরু তো রুগা, ওই যে কালো গরুটা, ওই তো রুগা গরু, কেউ নিতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে ভজাই মজাই দিছি। ও, আপনার সাথে আমার কন্টাক্ট হলো 4.5 লাখ টাকা,
আর এখন আপনি 4 লাখ টাকা বেচে আইনে আমারে টাকা দিচ্ছেন, এই টাকা আমি নেবো না ভাই। আপনি নিয়ে যান আর আমার গরু ফিরে নিতে চান। ওই ভাই এনে না, আপনার 4 লাখ টাকা ধরেন তো। আপনার গরু আমি 4 লাখ টাকার বেশি বেচতে পারিনি, তা আপনার বেশি দেবো কান্তে। এখন দেন, আমরা যা সন্তুষ্ট করতে চাইলেন তা দেন। আপনারা সন্তুষ্ট করবো মানে ভাই, আপনার সাথে কন্ট্যাক্ট ছিল কি আর আপনি করলেন কি? এমনিই তো আমার 50,000 টাকা লস করাই দিয়েছেন, এরপরে আবার সন্তুষ্ট করতে করছেন ভাই। আমার কত লস হয়ে গেছে আপনি জানেন? আমি আর আপনারা সন্তুষ্ট করতে পারবো না ভাই। এই দেখ হৃদয়, আমি এমনি আসি চাচ্ছিলাম না, যেই গরুটা বিক্রি হয়ে গেছে অমনি চোখ পাল্টি দিচ্ছে। এই জন্যই তো কয় মানুষের উপকার করতে হয় না। আচ্ছা ভাই তুই থাম, আমি দেখতেছি। আশরাফুল ভাই, বুঝলাম না, তো লস হয়ে গেছে। কারণ যাই হোক, কম বেশি ভাই একটু সন্তুষ্ট কর। না রে ভাই, এমনি গরু বেচাতে আমার 50,000 টাকা লস হয়ে গেছে, আমি আর বাইরে সন্তুষ্ট করতে পারবো না। বুঝেছিস হৃদয়, এই জন্য কারোর উপকার করতে না। চল তুই চল। চলেন ভাই। এই সকল দালাল নামক সিন্ডিকেটের কারণেই গরুর মালিকরা তাদের গরুর উপযুক্ত মূল্য পান না। গরুর মালিকরা তাদের গরুর উপযুক্ত মূল্য পাক আর না পাক, দালালের লাভ হতেই হবে। তাই আপনারা যারা কুরবানির হাটে গরু ক্রয় বিক্রয় করতে যাবেন, তারা সর্বদা এই ধরনের দালাল নামক সিন্ডিকেটের থেকে সতর্ক থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।